একটা অভিযোগ আছে যে পবন সিং বিধায়ক তিনি এতে আমাদের বিল্ডিং এ গিয়ে সেখানে অভিযোগ করেছেন যে ভুয়ো ভোটার দেখো, আমি তোমার একটা কথা, তোমরা আমার যথেষ্ট ভালোভাবে জানো যে তার এলাকায় দেখতে পাওয়া যায় না। পবন সিংকে 2021 থেকে 2026 অব্দি কয়টা পোস্টার ছাড়া মানুষ কবার দেখেছে? যদি উত্তর দেখো দেখো দেখেনি। আজকে নির্বাচনের আগে পবন সিং যে বেঁচে আছেন বা পবন সিং বলে কেউ আছেন এটা প্রমাণ করার জন্য তিনি এটা করছেন। আজকে তৃণমূল কংগ্রেসকে প্রথম দিন থেকে দেখা গেছে ভোটার লিস্ট ভোটার মানুষের বৈধ ভোটারের যাদের নাম থাকে তার জন্য লড়াই করা। তারা হেল্প ক্যাম্প করেছে বাংলা জুড়ে, তারা সব ক্ষেত্রে মানুষকে সাহায্যে পৌঁছে দিচ্ছে। কোনো মানুষের বয়স্ক মানুষ অমর্ত্য সেনকে হিয়ারিং এ দেখা হচ্ছে। আজকে আমি আজকে দেখছিলাম টুটু বসু তার পরিবারকে হিয়ারিং এ ডাকা হয়েছে। আমি তৃণাঙ্কুর ভট্টাচার্য, আমাকে ডকুমেন্টসে কাগজ দিতে হয়েছে, আমার বাবার নামের কাগজ। আমার 300 বছরের বাস আজকে এই বাংলায়। আজকে এরকম হাজারো বলছেন ভারতীয় নৌবাহিনী, এরকম হাজারো উদাহরণ। আজকে এই বিজেপির প্রধান লক্ষ্য বাংলার মানুষের ভোটাধিকার খর্ব করা, বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া। আমি দায়িত্ব নিয়ে বলছি, তারা বাংলার মানুষকে যত হয়রানি করবে, যত সমস্যায় ফেলার চেষ্টা করবে। আমি যেখানে আস্তে আস্তে খবর পেলাম বাঁকুড়ায় কোনো বিজেপি নেতার গাড়ি থেকে নাকি কয়েক হাজার এই ফর্ম পাওয়া গেছে। কি করে আসছে, কোথা থেকে আসছে? আজকে আমরা যেটা বলছি, অনেক ক্ষেত্রে এরা নির্বাচন কমিশনের কি এরা নিজের বি টিম হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। আজকে আজকে গণেশ কুমারের বাড়ির লোকজনদের পদোন্নতি বা মেয়ে জামাইয়ের পদোন্নতি তো অনেকটা সেই কথাই বলছে। যাই হোক, আমরা নির্বাচন কমিশনে বিশ্বাস রাখছি। আমরা আমরা কার নাম কোথায় বাদ দেওয়ার জন্য তারা কি বলছে না বলছে এনে আমরা তাদের বক্তব্যে নয় বিন্দুমাত্র ইন্টারেস্টেড নই। যদি সত্যি মৃত ভোটার অবৈধ ভোটার তাহলে আমাদের কোনো বক্তব্য নেই, আমরা জানি না। আমি কিন্তু এইটুকুনি বলছি, আমি শুধুমাত্র এইটুকুনি বলছি যে সত্যি যদি ভাটপাড়ায় আপনার কথা অনুসারে 26,000 অবৈধ ভোটার থাকে, তবে সবার আগে রেজিগনেশন দেওয়া উচিত পবন সিংকে, কারণ তিনি কাছাকাছি ভোটে জিতেছিলেন। এরাই তো তাকে নির্বাচন করেছিল ভোটে জিতে। অভিযোগ করছেন 1,11,000 এখনই চাইছে যে তাদের ভোটারটা কাটুক, যেমন বাংলাদেশি, পাকিস্তানি এবং রোহিঙ্গাদের ওখানে বসবাস রয়েছে, এরকম অভিযোগ করছে। নাম আছে তাদের। আমি প্রথম বলি যে আমি নির্বাচন কমিশনকে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কারা বাংলাদেশি, কারা রোহিঙ্গা, কারা পাকিস্তানি, এই লিস্ট থেকে তাই আইডেন্টিফাই করে বলুক নির্বাচন কমিশন কিন্তু এখনো সেটা বলতে পারেনি। আমরা চাইছি বলুক। পবন সিং যদি জানেন তিনি সামনাসামনি বলুক, তবে তার নাম বারবার বলে আমি তাকে হাইলাইট করতে চাই না। আমি শুধুমাত্র এই কথা নিশ্চিন্তে বলতে পারি, আগামী দিনে এই নামটা আপনি 2026 নির্বাচনের পর প্রাক্তন এমএলএ ছাড়া আপনি আর কিছুভাবে নেবেন না। বিজেপি নেতারা অভিযোগ করছেন 1,11,000 নাম রয়েছে, যেটা ভুয়ো ভোটার এখনো তালিকায় রয়েছে এবং তারা সেই তালিকায় দিতে গেছিলেন, সেই তালিকা নেওয়া হচ্ছে না। দেখুন, শাসক দলের হয়ে কাজ করছে। দেখুন আমার বিষয়টা জানা নেই। আমি এইটা জানি যে এই বিজেপির গ্রাউন্ড স্তরে কোনো সংগঠন নেই, ওনাদের টিকে থাকতে হয় আপনাদের উপর ভর করে। ওরা মিডিয়াম এনে এক পার্টি। এই আপনি যতবার ধরে তার রাজনৈতিক দলটার নাম নেবেন ততবার তাদের প্রচার হবে, মানুষ বুঝবে তারা আছেন। গ্রাউন্ডে মানুষের সঙ্গে তাদের কোনো যোগ নেই। তাদের হয়ে আমি কোনো কথা বলতে চাই না। 2026 নির্বাচনের পর বাংলার মানুষ তাদেরকে খবর দেবে। থ্যাংক ইউ। দেখুন, এই ব্যাপারে আমি একটাই কথা বলবে, কিছু ভালো কাজ করার জন্যে আপনি আগে আসবেন তো এরকম আপনার উপরে অ্যালিগেশন লাগবেই। আপনি দেখুন 2021 থেকে আজকে 2024 চলে এসেছে, কত দুর্নীতি হয়েছে, কত কিছু হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। কত অ্যালিগেশন এসেছে, লেগেছে টিএমসি উপরে। যেই সময় মানুষ কিছু বলছে, মানুষকে কখনো এরকম বলে না আমার থেকে ভুল হয়েছে, আমি ক্ষমা চাই, আমি আমার ভুলকে চেষ্টা করবে পরে আমি একে শুধরে নেবে। लेकिन এরকম কখনো বলেনি। সব সময় বলে না একটা চক্রান্ত চলছে, আমার পার্টিকে বদনাম করার জন্য চক্রান্ত চলছে। মানুষ আছে, পার্টি তো মানুষই করে, ভুল হতেই পারে,
লেকিন স্বীকার করে না, উল্টো আপনাকে কি করবে, আপনি কিছু লিখবেন, কিছু কমেন্ট করবেন, কিছু কথা বলবেন রুলিং পার্টি আগেনস্টে, আপনাকে কেস দিয়ে দেবে, আপনাকে জেলে ঢুকিয়ে দেবে, আপনার উপরে ফলস এরকম অ্যালিগেশন দিয়ে দেবেন, বলবে আপনি বি টিম আছে মিন্স বিজেপি করে, মিন্স একটা নর্মাল কমন মানুষও আবার কিছু বলবে না রুলিং পার্টি এরকম ভুল করছে, কমন পাবলিককে বলবে এই বিজেপি করে। আরে মিন্স অপোজিশন মিন্স রুলিং পার্টিকে কিছু ভুলে আপনাকে কারেক্ট করার জন্যও আপনি কিছু বলবেন না, তো বিজেপি করে মিন্স আপনি রুলিং পার্টি আগেনস্টে কিছু বলতে পারবে না এখানে। মিন্স রুলিং পার্টি মিন্স মিন্স সব কিছু ঠিক, সব কিছু রাইট, ও কিছু কখনো কিছু ভুল করতে পারবে না, ওর থেকে কখনো কিছু ভুল হবে না। ইয়ারও তো ইলেকশন কমিশনের আন্ডার। এখানে দেখুন ইআরও বলুন, বিএলও বলুন, সবাই তো স্টেট গভর্নমেন্টে এমপ্লয়ি আছে, এসডিও বলুন, ডিএম বলুন, সবাই তো স্টেট গভর্নমেন্টের নিচনে কাজ করে। ওর উপরে প্রেশার দেওয়া যাচ্ছে কি আপনি এই কমপ্লেনকে নেবেন না, আপনি হতে পারে যে হয় না, আপনি ভোটার কার্ডে নতুন ভোটার কার্ডও অ্যাপ্লাই করবে না, দেখবে ও আপনার থেকে, আমার যে প্রচুর ভোটার আমার এখান থেকে আমার বিধানসভার মধ্যে ও এসেছে, আমাকে বলছে কি আমার থেকে প্রচুর ডকুমেন্ট জিজ্ঞেস করছে আর বাকি লোকে ছেড়ে দিচ্ছে, যে টিএমসি করে আর টিএমসি সাপোর্টার আছে ওই সব লোককে এত কোয়েশ্চেন করছে না, আর আমাকে উল্টো পুল্টো কোয়েশ্চেন করছে, উল্টো পুল্টো ডকুমেন্ট জিজ্ঞেস করছে। তো মিন্স ইন্টেনশনালি আপনার, আমি আমি ব্লেম করছে না যা এসডিও আছে ডিএম আছে, কেন আমিও জানি ওর উপরে প্রেশার আছে, রুলিং পার্টি প্রেশার করছে কি দেখো বাবা তোমাকে আমার কাজ করতে হবে, না তো কালকে ফির তুমি বুঝে নেবে আমি কি করবে। পক্ষপাতিত্ব। হ্যাঁ, এখানে প্রচুর এরকম অফিসার ছিল পুলিশ স্টেশনে, আমি প্রচুর অফিসার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল, ভালো কথা হতো, মিন্স এরকম সিচুয়েশন ছিল কখনো ভালো কাজ করবে না, কখনো দেখবে ফেয়ার কিছু জাজমেন্ট করবে ও ট্রান্সফার করে দেবে, এরকম সিচুয়েশন আছে। তো আপনি কি বলবেন, সবাই মানুষ খারাপ আছে, আপনাই একটা ভালো আছে, আপনারই দল করা লোক ভালো আছে, বাকি লোক ভালো নেই। আমি দলের ব্যাপারে বলছি না, আমি বলছি রাইট অ্যান্ড রং তো হতেই পারে মানুষ সঙ্গে, আপনি যে রং করছে ওকে একটা পানিশমেন্ট করুন, যে ভালো কিছু করছে ওকে অ্যাপ্রিসিয়েট করুন, লেকিন এরকম এখানে পাওয়া যাবে না, এরকম সিস্টেম এখানে নেই। সরকারি কাজেও এই রাজ্যে হচ্ছে রাজনৈতিক রং। এই জন্যে তো ইলেকশন কমিশন পুরো নজর রাখছে, আজকে ইভেন হিয়ারিং সময়ও একটা ক্যামেরা অন থাকে কি আপনি লোক সঙ্গে কি কথা বলছে পুরো রেকর্ডিং হবে, মিন্স ইভেন ইলেকশন কমিশনারও নিচের লেভেলে যে কাজ করছে ইলেকশন কাজে ওর উপরে 100% ট্রাস্ট করছে না, কেন জানে ট্রাস্ট ব্যাপার মানুষ উপরে নেই, মানুষ কি করবে, ওর উপরে তো প্রেশার আছে, ওকে তো করা যাচ্ছে, প্রেশার জন্যে বলা যাচ্ছে কি তুমি আমার হয়ে কাজ করো, তুমি ফেয়ার কাজ করো না। তো এই জন্য ইলেকশন কমিশন উপরে তো আজকে আমি তো শুধু কমপ্লেন করার জন্য গিয়েছে, আপনি আমার কমপ্লেন দেখবে, ভেরিফাই করবে, আমি কত ফ্যাক্ট বলছে কত আমি ফলস আছে, এ তো কমপ্লেন নেওয়া পরেই তো, আপনি দেখা পরে ভেরিফাই করার পরেই তো আপনি বলতে পারবেন, আপনি তো কমপ্লেনই অ্যাকসেপ্ট করছেন আমার, তো আপনি কি করে বলবে কি আমি আমার রাইট এই করছে কি আমি রং কাজ করছে। নেক্সট পদক্ষেপ কি আপনি বারবার চেষ্টা করুন, না হলে ইলেকশন কমিশনকে জানিয়ে দাও, না হলে আগে তো বিএলওকে আমি বলবে, বিএলও না অ্যাকসেপ্ট করলে আমি এইআরওকে বলবে, এইআরও না অ্যাকসেপ্ট করলে আমি ইআরওকে বলবে, ইআরও না অ্যাকসেপ্ট করলে এসডিওকে বলবে, ডিএওকে বলবে, ফির এবার অবজারভার আছে, আজকে দেখুন এখনই আমি অবজারভার সাহেবকে লেটার একটা রেডি করে আমি এখনই মেল হোয়াটসঅ্যাপ করেছে, এখনই কি দেখুন এরকম সমস্যা আছে আপনি দেখুন, কেন আমি তো একটা সিস্টেম মতন কাজ করবে না, আমি সবাইকে জানাবে, আমি নিচুনের লেভেল থেকে উপর লেভেলে যাবে, ইলেকশন কমিশনকে পড়ে গিয়ে আমি জানাবে কি নিচে লেভেলের অফিসার কাজ করছে না, আপনি দেখুন, কেন কমপ্লেন আপনি এরকম ফর্ম 7 ফর্ম 6 সব কিছু আপনি আপনার সিস্টেম থেকে এখানে দেওয়া আছে কি কিছু কমপ্লেন হলে কমপ্লেন দাও, নতুন ভোটার করার জন্য এরকম ফর্মকে সাবমিট করুন। তৃণমূল কি কোথাও ভয় খাচ্ছে?
তৃণমূল 100% ভয় খাচ্ছে, কেন তৃণমূলও ভালো করে জানে। তৃণমূল যে বলে না আমি এত কাজ করেছেন, এত কাজ করেছেন, তো এত কাজ করেছেন তো এত দিনের মধ্যে আপনি ইলেকশনকে ফের ইলেকশন কেন করতে দেয়নি? কেন ঝামেলা করে? কেন মানুষকে থ্রেটিং করে কি তুমি তোমার ভোট দেবে না, তোমার ভোট হয়ে গেছে? কেন? जब আপনি ভালো কাজ করছে আপনি মানুষের উপরে ছেড়ে দিন, মানুষ ভোট দেবে, যাকে দেবে, বিজেপিকে দেবে, কংগ্রেসকে দেবে, সিপিএমকে দেবে, মানুষকে যা ইচ্ছা হবে পার্টিকে দেবে। কারো ইচ্ছা কারোকে পছন্দ করবে না, নোটার মধ্যে ভোট দেবে। लेकिन আপনি তো ভোট দিতে দেয় না মানুষকে, আর উল্টা মানুষকে চমকায় কি তুমি আমার ফেভারে ভোট না দিলে তোমার কালকে দেখবে তোমার কি হবে। এ তো গুন্ডাগর্দি আছে। তিনাকর ওটাতে বলছেন যে আগামী 26-এ নির্বাচনে ভাটপাড়া থেকে পবন সিং প্রাপ্তন হবে, কি বলবেন এই বিষয়ে? ভাই আমি তো ভগবান থেকে রিকোয়েস্ট করবে ওর যার ইচ্ছা আছে ও ফুলফিল হয়ে যায়, ওর ও হ্যাপি থাকে আর আমিও হ্যাপি থাকবে। চলো একটা ভাই যে ইচ্ছা করেছে ভগবান ওর ইচ্ছাকে পূর্তি করে দিয়েছে।